বন্ধু, আমি হলাম জাদুর চিপসের গাছ। তুমি আমার কাছে যখন যা চাইবে তাই পাবে। চোখটা খুলো। হ্যাঁ, এত চিপ। হ্যাঁ বন্ধু, এগুলো সব তোমার, যত ইচ্ছা তুমি তত খাও। কি কয় গাছ আবার কথা কইতে পারে নাকি? এই বোন, তুই আবার ভূতের খপ্পরে বস নাই তো? কি করি, হাতে একটা টাকাও নাই। দিহানটা যে কই গেল? মেয়েটা ঘুমাতে উঠে এসে তো দুধ খাবার চাবো, দুধের টাকা তো নাই। যদি একটা চিপস কিনে দিতে পারতাম তাও তো মেয়েটা খেয়ে একটু শান্তিতে থাকতো। এদিকে আমার হাতটাও ভালো না, কারোর কাছে যে কোনো কাজ। মা, তোমার খিদে লেগেছে? তুমি দুধ খাবা, চিপস খাবা? আমার হাতে তো একটা টাকাও নাই। মেয়েরে কিভাবে বোঝাই যে আমার চিপস কেনার টাকাও নাই? আমার জায়গা জমি যা কিছু আসছিল সবকিছু বেচা তো আমার বাইরে বিদেশ পাঠাইছে। বিদেশ যাওয়ার পরে আমার ভাই বউটা আমারও চেনে না, আমার পোলাহান ঘরেও চেনে না। এই কথা তো আমি কাউকে কইতেও পারি না। আব্বু দেখো, সোনা চিপ খেতেছে। মা, মা, মজা বুঝছি বাবা, সুন্দর করে খা। এই দেখ আরেক প্যাকেট রয়েছে, তোর নানা আইছে, তোর নাকি নিয়ে আইছে। আর কি কইছে জানোস? বাজারে গিয়ে তোর আর মেলা কিছু খাওয়াবো। কিনে খাবো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি তাই খাবো, তাও খাবো। তুমি তাও খাবে মা? তুমি খাইতে চাইলে কি হবো? ওরা তো দিব না মা, তুমি যাও না। না, আমি তাও খাবো। মা যাও না, মারে। খা বাবা খা, পেটটা বুইরা খা, মনটা বুইরা খা। কাকুমনি, আমাকে একটা চিপস দাও না। দেখছস, এই ফকিন্ডির বাচ্চা আমার পোলারে যখনই খাওয়াই তখনই এক পাতে কাকিমুনি একটা খাবার দাও না। এই ফকিন্ডির বাচ্চা, আমার পোলার পেট খারাপ হবে না? যাই থেকে যা। মা, যা। মা, আমি যখন কিছু খাই ও এটা চা থাকে আর আমার পেট খারাপ হয়। হ্যাঁ তুই ঠিকই কইছিস। এই ফকিন্ডির বাচ্চা, যা তোকে দাও, যা। একটা কিছু খাইতে নিলে করে চা থাকি আমার পোলা মেয়ের। মামা, এই দেখো আমি এসে পড়ছি। ঠিক আছে, এই যে তোরা দুই ভাই বোনের চিপসটা খা, তোর নানা আইছিল নিয়ে আইছে। ও দাও। কি ব্যাপার, এ ছোট লোকটা এইভাবে তাকায় রয়েছে কেন? হ্যাঁ, এখন যদি আমি এই চিপসটা খাই আমার পেট খারাপ হবো না? ও বই তো দেখ না, কতক্ষণ ধরে যাইতে কই যায় না। ছোট লোকের বাচ্চা কেমন ডেপ ডেপ করে তাকায় রইছে। এই দা তো, ছোট লোক ফকিনি কথা। কাকিমনি, আমাকে একটা চিপস দাও। আমি সাথে সাথে খাবো। আরে তুই চিপস খাবি তাই না? দাদা দাদা চিপস দিতেছি। তোরে চিপস দিতেছি, তুই দাদা। এই যে, নে নে চিপস খা নে, কুকুরের মতো চাইটা খা। না না, আমি কেমন বাবা? হালা হালা সি হালা সি বৌমা সি, তুমি এটা করতে পারলা? তুমি আমার ছোট ভাই বউ, তোমার এইটুকু সেন্স নাই? আমার মাইয়ের একটা চিপস দিবা আর চিপসটা দিতে দিলে না। তোমার জামাই যখন ছোট ছিল তখন থেকে আমার দুইটা হাত ভালো ছিল, আমি খুব কষ্ট করে তোমার জামাইরে মানুষ করছি, লেখাপড়া করাইছি, বড় করার পরে বিয়া শাদী করে বিদেশে দিছি। আমার সমস্ত জায়গা জমি বিক্রি কইরা আমার বাইরে দিয়ে আমি বিদেশ পাঠাইছি। এখন ভাই লাখ লাখ টাকা পাঠায়, আর আমার মেয়ের কপালে একটা চিপস জোটে না। এইটা কি হয় কও? তুমি কি এটা করতে পারো? কি করতে পারি আর কি পারি না এটা আপনার কাছ থেকে আমার শিখতে হইব না, বুঝুন নাই? আমার যথেষ্ট বুদ্ধি জ্ঞান আছে। আর আপনি কি কইলেন? আমার জামাইরে লেখাপড়া করে বিদেশ পাঠাইছেন, আপনি প্রতিষ্ঠিত করছেন তাই না? শুনেন, সব বড় ভাইরা দায়িত্ব নিয়েই থাকে ছোট ভাইকে মানুষ করা। না বৌমা, তুমি ভুল বললা। বড় ভাইদের কোনো দায়িত্ব থাকে না, দায়িত্ব থাকে বাবা মার। হেই, তুই কেন চিপস খাইতে গেছস? তুই আমার খাইতে পারস না? তুই আমার খাইতে পারস না? যা এখান থেকে, আমার চোখের সামনে থেকে সরে যা। আদিক খেতা যত সব এই বাড়িতে আদিক খেতা ছাড়া কোনো কিছুই চোখে জোর কপালে জোরে না মাগো, বুঝছ না? উফ, এসব ঢং দেখতে না এখন একটু ভালো লাগতেছে না মামা। এই চল তো, তখন আগে রান্না করে রাখছি, খাবি মাংস দিয়ে ভাত খাবি। হ্যাঁ চলো। এই সম্রাট আই বাবা, চলো। আদিক খেতা হেতু বাবা, কি ব্যাপার? কি সেই জায়গায়? কি আর হবো,
তোর বোনে চিপস খাইতে চায়, তোর বোনে চিপস খাইতে চায়, আমি দিতে পারি নাই। তাই সম্রাট এখানে বসে বসে চিপস খাইতেছিল। একটা চিপস খাবার লেগে আইছিল, একটা চিপস চাইছিল, তোর কাকিমা দেয় নাই। চিপস দিছে মাটিতে ডাল দিয়া, সেই চিপস তুলে তোর বোনে খাইতেছিল। আর কি দেখবো, আর কি দেখতে বলস? বাবা তুমি থামো, আসলে ও তো ছোট মানুষ, বুঝে নাই। ওর সামনে একজন চিপস খাইতেছিল, তাই হয়তো বাঁচাইছে। আর তারা তো মানুষ না, অমানুষ, তারা বাচ্চার লোকে ওরকম করে। যাই হোক বাবা তুমি থাকো, দীপ্তি কই গেছে? আমি ওরে দেখা ওরে নিয়া চিপস কিনে দিতে আসি। যা, দীপ্তি বাইরে চলে গেছে। ঠিক আছে, বাইরে চলে গেছে। ও ছোট মানুষ, ওরা বাইরে পাঠাইছে কিসের জন্য? আমি তাড়াতাড়ি যাই। দীপ্তি, দীপ্তি, এই তুই দীপ্তি দেখছস? কই না তো, কেন কি হয়েছে? আরে দীপ্তির খুঁজে পাইতাছি না। ও বলাবার মানুষ একা বাইরে গেছে, কোন দিনে কোন দিকে গেছে গা। কষ্টি কেউ যদি ওরে ধরে না জায়গা তো হন। আর আমি তো সেটাই চিন্তা করতেছি, তুই দেখছস নাকি? না আমি তো দেখি নাই। আচ্ছা চল দুজন মিলে খুঁজি। আচ্ছা ঠিক আছে চল। আমি চিপস খাবো। আমি ছোট ফুলবান না, আমার চিপস খেতে ইচ্ছা করে না। শোন, আমি মাছ ধরার ওস্তাদ, বিশাল বড় বড় মাছ ধরলাম আমি, বুঝছস? উঠতে উঠতে কাতল। ভাই তুমি শুধু একাই মাছ ধরতে পারো না, আমরাও মাছ ধরতে পারি রে। আমার লগে পারবি না, বুঝছস কি? আমি ওস্তাদ ওস্তাদ মাছ ধরার। ভাই হইছে, তুমি থামো, আগে বিলে চলো, তারপর দেখুন নি কেরা কত মাছ ধরতে পারে। তুই পিচ্ছি কান্দু রে? এই তুমি কান্দু কে? কি ব্যাপার, তোমার কি হয়েছে বাবু? চিপস খাবা? চিপস খাবা? ওই তোদের কাছে কোনো টাকা আছে? না ভাই, যাবো বিলে মাছ ধরতে, টাকা পয়সা কিছু নেই তো। টাকা নাই, তাহলে এই মেয়ের ভয় দেখে পাঠাই দিই। হ্যাঁ পাঠাইছো। এই যে শোনো মামনি, তুমি ওইদিকে যাও না, ওইদিকে ভূত আছে। হ্যাঁ ওইদিকে যাও না। ভাই বল দেবো না, মেয়েটা কথা শুনে ভয় পাইছে, ভয় পাইছে, আর ওইদিকে যাবো না। এই মেয়ে রাখো, ওই মেয়ের এমনি ভূত থাকবে। এই ওই আমার তো অজ্ঞান হইলাম। বাবা রে, এই দিদি ভাই, ভূতের ডরে অজ্ঞান হইছে। এই ওরে জুতা উঙ্গা হ্যাঁ ঠিক কইছস, ঠিক কইছস, জুতা উঙ্গা। হায় হায় দেখবেন এই যে উড়ো 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 উড়ো, বাবা রে, বাবা রে। হ্যাঁ ও করেছিল আমি। হ্যাঁ ওই বলা বলা না। আমি চিপস খাবো, আমাকে কেউ চিপস দেয় না। কি হলো ছোট্ট বন্ধু, তুমি কেন কান্না করছো? আমাকে কেউ ও বুঝতে পেরেছি। শোনো বন্ধু, আমি হলাম জাদুর চিপসের গাছ। তুমি আমার কাছে যখন যা চাইবে তাই পাবে। আমি তোমাকে চিপস দেব। দাস বন্ধু, আমাকে কেউ চিপস দেয় না। আমার চিপস খেতে খুব ভাল লাগে। ও বুঝতে পেরেছি, তোমার বুঝি চিপস খেতে অনেক ভালো লাগে। শোনো ছোট্ট বন্ধু, তুমি চিন্তা করো না, আমি তো জাদুর চিপসের গাছ। আমি তোমাকে চিপস দেব, তোমার যত ইচ্ছা তুমি খেও। তুমি সত্যিই বলছো আমাকে চিপস দেবে? আচ্ছা ঠিক আছে ছোট্ট বন্ধু। বন্ধু তুমি চোখটা বন্ধ করো, তারপর দেখো কি হয়। ঠিক আছে, আমি সব বন্ধ করলাম। বন্ধু এবার তুমি চোখটা খুলো। হ্যাঁ, এত চিপস। হ্যাঁ বন্ধু, এগুলো সব তোমার, যত ইচ্ছা তুমি তত খাও। বন্ধু এই চিপসটা তোমার, তুমি খাও। তুমি খুশি হয়েছো তো বন্ধু? অনেক খুশি। আচ্ছা ঠিক আছে, খাও খাও খাও। না
আমি আমার বোনকে কই খুঁজে কত সারা এলাকা খুঁজে বেড়াইলাম, কিন্তু কোনো জায়গায় পাইলাম না। আমার বোনটা কই গেছে? ও তো ছোট মানুষ। হ্যাঁ, ও আবার জঙ্গল টঙ্গলের দিকে যায় নাই তো। কষ্ট কি? তাড়াতাড়ি চল। ঠিক আছে, চল। দীপ্তি, দিদি, হ্যাঁ, এই তো আমার বোন। কি রে বোন, তুই এই জায়গায় কি করো? এই জায়গায় বসে বসে? হ্যাঁ, এই ওই এরা আমি কি দেখতেছি? আল্লাহ, এরা দিয়ে চিপসের গাছ। গাছে চিপস ধরছে। হ্যাঁ, এই বুঝলাম না। কি রে দীপ্তি, এই গাছে চিপস ধরছে কেমনে? আর তুই এই জায়গায় আসলি কেমনে? আমাকে বন্ধু দিয়েছে। বন্ধু দিয়েছে? বন্ধুরা আবার কে? এই যে আমি হলাম জাদুর চিপসের গাছ। হ্যাঁ? আমি দীপ্তির বন্ধু। এই কি কয়? গাছ আবার কথা কইতে পারে নাকি? এই বোন, তুই আবার ভূতের খপ্পরে বস নাই তো? না না, আমি কোনো ভূত নই। শোনো, আমি যেহেতু দীপ্তির বন্ধু, আমি তোমাদেরও বন্ধু। সত্যি? হ্যাঁ। তুমি আমার বোনের কোনো ক্ষতি করবে না তো? না না, আমি তোমার বোনের কোনো ক্ষতি করব না। শোনো বন্ধু, তোমার যদি চিপস খেতে মন চায়, তুমিও কিন্তু খেতে পারো। হ্যাঁ, ওই আমাকে চিপস খাইতে কইতাছে, কিন্তু আমার জানি তাও কেমন ভয় লাগতেছে। আরে যেহেতু খাইতে কইতেছে, একটা খাই চল। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তোমরা খাও না, তোমাদের যে চিপস পছন্দ তোমরা খাও। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা শোনো, তোমাদের যখন চিপস খেতে মন চাইবে, তখনই তোমরা চিপস পেয়ে যাবে। আর এই যে হাতে একটা চিপস দেখছো না, তোমরা যদি মনে করো আরো চিপস খাবে, তাহলে এতে ডাবল হয়ে যাবে। ঠিক আছে, তোমার অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা তাহলে এখন আমি আমার বোনকে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে বোন, চল বাড়িতে যাই। আবার এসো কিন্তু বন্ধু। ঠিক আছে, চল বোন। এই, চল। হ্যাঁ, চল। ওই গেল কি সমাচার, পোলাটা গেছে পাইলো কিনা আল্লাহ জানে। বাবা, বাবা। আইসস, হ্যাঁ, আমি কই আইছি। গেছিল? আরে আর কই না, আমি যা দিয়ে একটা অদ্ভুত কাণ্ড। এই যে চিপস দেখতেছো, হ্যাঁ, এটা কোনো সাধারণ চিপস না, এটা হলো জাদুর গাছের চিপস। হ্যাঁ, জাদুর কাছে চিপস। হ্যাঁ, ও যায় না দেখি একটা চিপস গাছের নিচে বসে আছে। কিন্তু আমি অবাক হয়েছি, আমি আর জিজ্ঞাসা করছি, হঠাৎ করে দেখি ওই চিপস গাছ কথা কইতাছে। হ্যাঁ, তারপরে এই চিপসটা দিছে। আর এটা কোনো সাধারণ চিপস না, এটা হলো জাদুর চিপস। হ্যাঁ, সত্যি? হ্যাঁ বাবা, সত্যি। তোমার বিশ্বাস হলে তুমি চিপসটা ধরে দেখো, এই চিপসটার থেকে আরেকটা চিপস হয়ে যাবো। নাও। দেয়া, কি ব্যাপার? আমার হাতে শক্তি পেতেছে। হ্যাঁ? এই চিপটা হাতে নেওয়ার পর থেকে আমার হাতে শক্তি আসলো। কি বলো, সত্যি? এ, সত্যি তো, আমার তো হাত ভালো হয়ে গেছে। বললাম না, এটা একটা জাদুর চিপস। এই দেখো, এটার থেকে আরেকটা চিপস হবো, তুমি হাত পাতো। হ্যাঁ, ঠিক আছে। কত? ঠিক আছে, দুইটা চিপস হয়ে গেল এখন। হ্যাঁ, আরো সাথে আরো হবো। না বাবা, আসতে আর লাগবে না। ঠিক আছে বাবা, আমার খুব খিদা লাগছে, চলো ঘরে চলো। ঠিক আছে, চল। জি, তুমি জাদুর চিপ কই পাইছো? ভালো তো দীপ্তি, ওই চিপস তুমি কোথা থেকে পাইছো? এই কই রে কই? আর কত দূরে? আরে এই তো আবুসি, আমার এই কামড়ে দিছে। বাবা, ওই চিপসের কাজটা যদি পাই, ওরা থেকে এক প্যাকেট চিপস ছিললে এত দিব, আর একটা ছিল এত দিব, এত দিব, ওই তো নিয়ে লাড়িব, আমরা দোকান দিব, চিপসের প্যাকেট করে দিব। কোড়ে কোড়ে গেলা। আমরা একবারে বলে লেগেছে। চলো চলো। চল, তাড়াতাড়ি যা, নাহলে তোরা সব নষ্ট হয়ে লাবো। হ্যাঁ, হ্যাঁ, তুমি তো কইছো লোভে পাপ আর পাপে মৃত্যু, ওরা তো লোভ করবো। তাড়াতাড়ি চলো। ও বাবা, ওরা লুপ করতে পারে, ওদের এটাই। এইটাই সেই গাছ। এই গাছের থেকে ছিলবো। একটা থেকে যদি 100টা মেলারি করো। চিপসের ফ্যাক্টরি দিব আমরা। একটা ছিল তো। কিরে, আর এত বড় সাহস আমার কাছ থেকে চিপস হাত দেয়? কে? তুই কে কথা কয়? হ্যাঁ, আমি এই গাছের মালিক, আর আমার মেয়ে মালিক। আমার মেয়ে খেতে গেছে আর আমি পাহারা দিচ্ছি। আমার মনে হয় কি মা, এই কাজটা কেউ শয়তানি করে করতেছে। এই যে শুনো, যে শয়তানি করে ভালো হবে না কয়ে দিলাম। চিপস ছিল তো ছিল। আমি ছিলবই।
তাই দেখ তোদের কি হয় হ্যাঁ? এটা কি আমার হাত এই তো এই যে দেখছো এখন মুছে শিক্ষা হয়েছে ওই যে কথা আছে না লোভে বাপ পাপে মৃত্যু এগুলো কি ঠিকই আছে বেশি লোক করছিল তো তাই এরকম হয়েছে বুঝে শিক্ষা হয়েছে চলো বাবা এরা লোক করছে এরা শাস্তি পাইতেছে আমরা চলে যাই চলো না রে বাবা না ও ভুল করছে ভুলের শাস্তি পাইছে এর মানে এই নয় যে ওরে ফেলাই থিয়ে যাবো ওরা আমাকে ছোট ও যদি এরকম কষ্ট পায় আমারও কষ্ট লাগে আমি এভাবে ফেলাই রেখে যাইতে পারবো না গাছের ভূত না কি আছো সেইভাবে হোক ওদের তুমি ভালো করে দাও ওরা ওর ভুল বুঝতে পারছে কে তুমি আমি আমি দীপ্তির বাবা দীপ্তি ও আমার মেয়ে বলেছিল একটা ছোট্ট সোনামণি এসেছিল ওই তো তোর কোলে তাই না হ্যাঁ হ্যাঁ এইটা ও ওরা তো পাজি কেন ওরা না বলে আমার কাছে কেন হাত দিল বল দেখো ওরা হয়তো বুঝতে পারে নাই ওরা না বুঝে হাত দিছে ওকে তুমি ক্ষমা করে দাও ওদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি তুমি ওকে ক্ষমা করে দাও এই পিচ্ছি ছোট্ট মেয়ে তুমি কি বলো ওদেরকে কি ক্ষমা করে দিব ঠিক আছে এই নে তোদের ক্ষমা করে দিলাম হ্যাঁ ঠিক আছে ভাইজান আমরা ভালো গেছি ভাইজান আমরা এই ধরনের ভুল আর করবো না তখন থেকে আমরা দীপ্তিরে আমার নিজের পেটের সন্তানের মতোই দেখলো ঠিক আছে তোমরা যেহেতু তোমাদের ভুল বুঝতে পারছো আর নিজের ভুল বুঝতে পারাটাই সবচেয়ে বড় শাস্তি ঠিক আছে চলো বাড়িতে চলো আমার তো আবার যাই ওগুলিকে রান্না করার লাগবো আমার একটা কাজ আছে ভাইজান রান্না করবেন মানে আর আমার লজ্জা দিয়েন না ভাইজান আমি রান্না করব আপনারা সবাই মিলে একসাথে বসে একসাথে খাবো আচ্ছা ঠিক আছে চলো ঠিক আছে এসব